মোমিনজিরের সর্দার হজরত মাওলানা আবু বকর সাহেব, উমর ফারুক সাহেব, আপনারা যেখানেই থাকেন আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় অতি দ্রুত হাজির হন। হে আল্লাহ তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন আমার এক ছাত্র, ওই ছাত্র ভাই একটা মাদ্রাসায় শিক্ষকতা করে। তো ওই মাদ্রাসার যে ছাত্র আছে, ছোট বাচ্চা, ওই বাচ্চা বসায় কাজ করে, হয়তো 8 থেকে 10 বছর বয়স। ওর চোখের সামনে একটা জিন হাজির করে, জিনটার নাম সাইদুল আহমদ। তো এই সাইদুল আহমদরে ধরে নিয়ে আসবেন, আর যার এর চোখের সামনে হাজির করে কাজ করে তার কোনো সমস্যা আছে কিনা একটু দেখবেন। আমার ছাত্রর নাম আবদুল্লাহ, বাবা কিসমত আলী, ঠিকানা টাঙ্গাইল, থানা সখীপুর, গ্রাম আড়াইপাড়া। তো আবদুল্লাহর কোনো সমস্যা আসেনি, তো দেখেন তো তার উপর কোনো জাদু আছে কিনা, তার ওয়াইফের সাথে যে সমস্ত জিনিয়াত থাকে তারা কোনো সমস্যা করছে কিনা। জাদু আছে, শরীরে মাথায় কোনো সমস্যা আছে, জাদু আছে। আচ্ছা, এই জাদুগুলা খাইতে দেন, লোক দিয়ে দেন খাইতে দেওয়ার জন্য। জি কাটছেন? আচ্ছা, আবদুল্লাহ ভাই যে বাচ্চাটারে বসায় কাজ করে তার ছাত্র ইয়াসিন, বাবা আবুল কালাম, ঠিকানা জেলা ময়মনসিংহ, থানা হালুয়াঘাট, গ্রাম গাউসিয়া। দেখেন তো, ইয়াসিনের সাথে একটা জিন থাকে, নাম সাইদুল আহমদ। ওই জিনটা ডাইকা আবদুল্লাহ ভাই কাজ করে, ওই জিনটাকে ধরে নিয়ে আসেন। ধরে আনছেন? এর সামনে দেন, এই সামনে আসো সাইদুল আহমদ, সামনে আসো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে ভালো লাগছে। আবদুল্লাহ ভাই আপনাকে হাজির করছে ইয়াসিনের চোখের সামনে? জি, আমি ইয়াসিনের চোখের সামনে আইসা কাজ করে দেব। কাজ করে দেন। ইয়াসিনের কাশপে কোনো ঝামেলা আছে? দেখতে তার কোনো সমস্যা হয়? কোনো বান অথবা পদ্মা? জাদু আছে। হ্যাঁ, আব্দুল্লাহর ওয়াইফের সাথে এখন কিছু চালান জিন আছে, ঠিক আছে? জি। এগুলা বাচ্চাটার চোখে সমস্যা করে, আমার কাজ করতে সমস্যা হয়, বাচ্চাটা আমাকে দেখতেও বাচ্চাটার সমস্যা হয়। সমস্যা হয়? জি, জাদু আছে। আপনি একাই না আর লোক আছে? আমার সাথে আর 2 জন আছে, ওরা আমার সহযোগী। আপনারা 3 জনে কাজ করেন নাকি? জি। খোলায় উঠতে পারেন না? যখন কম থাকে তখন পারি, যখন বেশি থাকে তখন পারেন না। আচ্ছা, ওই ইয়াসিনের চোখের সামনে আমি আপনাকে ডাকবো, ঠিক আছে? জাদুগুলো কেটে দিলে আমি কিছুক্ষণ পরে ইয়াসিনের দিতে পারবো। আচ্ছা, আমি ইয়াসিনের চোখের সামনে ডাকবো, ভিডিও কলে আপনি আসবেন, এবং আবদুল্লাহ ভাই আছে তারা আমি কিছু লোক দিব, যাতে সে লোকগুলা দিয়া তার ওয়াইফের কাজটা করতে পারে, নিজেই করতে পারে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের হুজুরদের সামনে উঠাই দেন, আপনি চলে যান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুরা কি সত্যি বলছেন না মিথ্যা বলছেন? হয়েছে? আচ্ছা, বাচ্চাটার কাশপে যে ঝামেলাগুলো আছে, পদ্মা, জাদু, বন্ধক, বান, সব কিছু ধ্বংস করেন। দ্রুত কাজ করবেন, খুব দেখাইতে দেন সব।
জাদু করছে ওই যে যাতে করে বসায় কাজ না করতে পারে। ইয়াসিনের কাসবটা ক্লিয়ার করে যাতে স্পষ্ট দেখতে পায়। চোখগুলোর আমল করলেই তো এগুলা থাকে না, চোখগুলোর আমল করলে জাদুগুলা তো এমনি নষ্ট হয়ে যায়। নিয়ত কইরা বানগুলা কাইটে দিলেই তো হাতটা দাঁড়াইয়া তোর বাড়িতে পর্যন্ত কইরা বান কাটার দোয়া কইরা জাদু কাটার দোয়া কইরা খুব দিলেই তো যে কোনো জাদু বন্দিশ বাগান কেটে যায়। চেষ্টা তো চালাই যাইতে হইব। জি সাতটা পর্দা ছিল, কেটে দিচ্ছেন? জি জাদু ছিল। আচ্ছা 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 ঠিক আছে। দেখতে পারবেন। তার ওয়াইফের নাম রুকসানা মা রায়লা খাতুন, ঠিকানা ময়মনসিংহ থানা হালুয়াঘাট, গ্রাম বাটা নয়াপাড়া। তার ওয়াইফের লোকে দেখেন তোমার চালান জাদু পান কপি তাবিজ আছে কিনা দেখে এগুলা খাইটা দেন। সাতটা জিন আছে হুজুর। কয়জন আছে সব ধরে? সাতটা আছে হুজুর। সব ধরে। আর এরা কি ক্ষয়ক্ষতি করছে সব ধ্বংস করে দেন। এই কাজটা শেষ হইলে আমার জানাই। কান দিয়ে রাখছে। জি সাতটা জিন ছিল, 19টা বান ছিল। কাটা হয়েছে? জি হুজুর। আচ্ছা, তা আপনারা এখন চলে যাবেন, আপনারা চলে যান। বসে করুন কাজ করবা। কারা কারা তোমরা আসো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে করুন কাজ করবা। কারা আসো? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। কেরা আসো? তারেক ভাই আসছে। তারেক ভাই, আরিফ ভাই কোথায়? সালাম দিচ্ছি। সালাম। এই কাজ করো, দ্রুত বসে করুন কাজ করো। আর ওই রানী কোথায়, গৌরী কোথায়, আর কেরা কেরা আছে পাশে আছে হুজুর। সবাই নিয়ে কাজগুলা করে দিবা, ঠিক আছে? জি। আচ্ছা, এটা হচ্ছে বশীকরণ কাজটা করতে হবে। ভাইটার নাম রাব্বি হাসান পারমানিক। বাবা মৃত ইয়াসিন আলী পারমানিক, ঠিকানা জেলা বগুড়া, থানা বগুড়া সদর, গ্রাম 10 মোহনী দক্ষিণপাড়া। হ্যাঁ 10 হবে না, 10 মোহনী দক্ষিণপাড়া। তো ভালো করে দেখে নিন ঠিকানাটা। এটা বাধ্য করবেন রাব্বি হাসানের নামে। যারে বাধ্য করবেন ওনার নাম আনসার আলী ফকির। হ্যাঁ বাবা আমি তো রহিম বক্স ফকির, ঠিকানা বগুড়া জেলা, থানা বগুড়া সদর, গ্রাম হরিপুর, চাঁদমোহা, উত্তরপাড়া। তা করতে হবে রাব্বি হাসান পারমানিকের নামে আনসার আলী ফকিরকে বাধ্য করে দিতে হবে। এটা আনসার আলী ফকির রাব্বি হাসান পারমানিকের কথাবার্তা শুনে তার কথায় চলাফেরা করি। যে 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 তদবিরগুলো করা লাগে সব করবেন। আর এখানে চালান দেন, চালান দিয়ে কাজটা করবেন। জি ব্যবস্থা দেওয়া হয়েছে এবং লোক দেওয়া হয়েছে। লোক দিছে? কতদিন লাগবে? 10 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরেকটা বশীকরণ করবে, ছেলের প্রতিমাকে বশীকরণ কেটে দেবেন। নামটা
ভাইটার নাম রিপন, বাবা মতিউর রহমান, ঠিকানা সিঙ্গাপুর। হ্যাঁ, বর্তমানে সিঙ্গাপুর থাকে রিপন ভাই। আর যে মেয়েটারে পছন্দ করে মেয়েটার নাম মিতু, বাবা মুক্তার, মা শাহনাজ, ঠিকানা টাঙ্গাইল গোপালপুর। তো রিপন ভাইয়ের নামে মিতুরে বাধ্য করে দেবেন। জি হ্যাঁ, রিপন ভাইয়ের বাবার নাম মতিউর রহমান, নাম ঠিকানা সব লিখে রাখেন। আর মিতুর মার নাম শাহনাজ বেগম। জি মিতুরের সম্পর্কটা জোড়া লাগাই দেন আর চালান দিয়ে দেন। কী কী তদবির করা লাগে, তান্ত্রিক জিন, কবিরাজ জিন, এদেরকে এক জায়গায় পাঠায় দেন। জি উস্তাদ, এই কাজটার দায়িত্ব নিছে গৌরী দিদি এবং আরিফ ভাই। কাজটা যেন দ্রুত হওয়া চাই। জি ইনশাআল্লাহ। আচ্ছা, বশীকরণ করে নিয়ে গেছে, ফিরিয়ে আনতে হবে। ভাইটার নাম আব্দুল মান্নান, বাবা হাজি চাঁদ মিয়া, ঠিকানা কুমিল্লা রামপুর বরুড়া। তার ওয়াইফের নাম রোজা আক্তার, মা শিউলি বেগম, ঠিকানা কুমিল্লা লালমাই নূরপুর। যে ছেলে নিচে তার নাম ফারুক হোসেন, বাবা আবুল কাসেম, ইতালি ফিজা শহর। ওই দেশের বাইরে নিয়ে গেছি গা। তো এখানে কাজ করতে হবে দুজনের মধ্যে। আগে সম্পর্কটা নষ্ট করতে হবে, নষ্ট করার পরে এমন তদবির করবেন যাতে নিজে থেকে ওরে দেশে পাঠায় দেয় ওর হাজব্যান্ডের কাছে। এই কাজটার পিছনে অনেক লোক দিতে বলছেন। ঠিক আছে, লোক দেন, লোক দিয়ে কাজটা করেন। জি এটা বশীকরণ করে নিয়ে গেছে, তো অনেক ক্ষয়ক্ষতি আছে, এগুলো যেন লোকজনে খাইতে দেন, সবাই বইটা দেন, চালান দিয়ে দেন। জি উস্তাদ, বুঝতে পারছি। এসে জি উস্তাদ। কতদিন লাগবে কাজটা? 21 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার ডাকবো। জি তো চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।